আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমার কাছে একটি ইনভার্টার এসেছিল। ইনভার্টারটিতে উনি ডাইরেক্ট 220 ভোল্ট এসি ইনপুট করে দিয়েছিল, ফলে মসফেটগুলা এসি সাইডের 4টা মসফেটই নষ্ট হয়ে গিয়েছিল, ডিসি সাইডেরগুলাও ফেটে গিয়েছিল, সাথে এই যে ড্রাইভার ট্রানজিস্টারগুলো এগুলাও নষ্ট হয়ে গেছিল, আর গেট রেজিস্টারগুলোও নষ্ট হয়ে গিয়েছিল। তো আমি পরবর্তীতে ট্রানজিস্টারগুলো চেঞ্জ করেছি, তারপরেও গেট ভোল্টেজ ঠিক ছিল, ফ্রিকোয়েন্সি ঠিক ছিল, তারপরেও কিন্তু আমাদের ইনভার্টারটি রান হচ্ছিল না। পরবর্তীতে আমি ট্রান্সফরমার চেঞ্জ করেছি, তারপরেও হয়নি। বাট অ্যাট লাস্টে গিয়ে সমস্যা খুঁজে বের করলাম যে আমি যে ড্রাইভার ট্রানজিস্টারগুলো লাগিয়েছিলাম, এটা 2টা এনপিএন 2টা পিএনপি, এই ট্রানজিস্টারগুলো সেম ভোল্ট সেম এম্পিয়ার, অর্থাৎ ভোল্টেজ কম বেশি হলেও এম্পিয়ারগুলো সঠিক হইতে হবে। আমি যেটা লাগিয়েছিলাম এনপিএনই সেম মডেলের, কিন্তু ওটার এম্পিয়ার ছিল 0.25, মানে 0.25 এম্পিয়ার মাত্র, কিন্তু এগুলো লাগাইতে হবে 1 এম্পিয়ার বা 1.5 1.5 এম্পিয়ারের মসফেট। পরবর্তীতে এই ড্রাইভার ট্রানজিস্টারগুলো চেঞ্জ করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের ইনভার্টারটি কমপ্লিট। ড্রাইভার ট্রানজিস্টার চেঞ্জ করেছি, তারপরে এখানে গেট রেজিস্টারগুলো চেঞ্জ করা হয়েছে, 4টা মসফেট চেঞ্জ করা হয়েছে, এই EI33 এই কোরটি চেঞ্জ করা হয়েছে, চপার ট্রান্সফরমার চেঞ্জ করা হয়েছে, আর হাই ভোল্টেজ সাইডের এই 4টা মসফেটই চেঞ্জ করা হয়েছে। তো সব আমি দুঃখিত যে স্টেপ বাই স্টেপ কাজটি দেখাতে পারলাম না, কারণ এটি আমার কাছে প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে রয়েছে। সময় নিয়েছিলাম, একটা এক প্রকার চ্যালেঞ্জ হিসেবেই ছিল যে এটা ঠিক করবই। তো আলহামদুলিল্লাহ ঠিক করতে পেরেছি। স্টেপ বাই স্টেপ আমি ভিডিও করতে পারিনি, তবে এই জন্য বলে দিলাম যে আমরা ফার্স্ট টাইম আমরা আইসির 9-10 পিন আউট দেখবো যে ফ্রিকোয়েন্সি ঠিক আছে কিনা, তারপর ড্রাইভার ট্রানজিস্টারগুলো চেক করব, তারপরে মসফেটের গেট পিনের ভোল্টেজ কত আছে। সাধারণত 4 থেকে 5 ভোল্ট হয়ে থাকে, মানে 4-এর বেশি, 4 থেকে 6-এর মধ্যেই থাকে। তো আমরা এগুলা গেট ভোল্টেজ চেক দিব। গেট রেজিস্টারগুলা সাধারণত 10 ওহম থেকে 22 ওহম পর্যন্ত থাকে, কমন যেগুলা, কমন 10, 20 অথবা 22 এগুলাই কমন থাকে। তো আপনারা প্রত্যেকটা গেট রেজিস্টারগুলো চেক দিবেন, সাথে মসফেটগুলোও চেক দিবেন, ফ্রিকোয়েন্সি চেক দিবেন 9-10 পিন থেকে। এটা ডাবল চপারের একটা চার্জিং সেকশনের জন্য পিকিউ 32-30 চপার ইউজ করেছে, আরেকটি ইনভার্টার সেকশন। এখানেও সেম পিকিউ এটাই ছিল, কিন্তু আমি পরবর্তীতে চেঞ্জ করে দিয়েছি, EI33 কোড লাগিয়েছি, ক্যাপাসিটারগুলো চেঞ্জ করে দিয়েছি। তো এখন ইনভার্টারটি মোটামুটি কমপ্লিট। এখন আমরা লাইন দিয়ে পরবর্তীতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ইনভার্টারটি পুরোপুরি কমপ্লিট। লাইটটি অফ করে দিলাম। তো আমাদের ইনপুট দেওয়া আছে 12.4 ভোল্ট। দেখেন এখানে স্ক্রিন চলে এসেছে, এটি ইনভার্টার এবং চার্জার। তো এসি ভোল্ট 0 আছে, কারণ আমরা এখনো সুইচ অন করিনি। তো এই যে পাশেই আমরা সুইচ দেখতে পাচ্ছি, সুইচটি অন করলেই এই যে আমাদের ইনভার্টারটি 230 ভোল্ট আউট করছে। তো আমাদের ইনভার্টারটি পুরোপুরি কমপ্লিট। আমরা এখন লোড টেস্ট করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা আমরা এখন ইনভার্টারটি লোড দিয়ে দেখব। তো এটাতে অনেক সুন্দর একটি ফিচার রয়েছে, সেটি এখন আপনাদের দেখাবো। এটাতে ভোল্ট ইন্ডিকেটর করে, মানে কত ভোল্টে আছে সেটা। তো বন্ধুরা আমাদের ইউপিএসে মোট 4টা ফিচার আছে, 4-in-1 ইউপিএস। এখানে 12 ভোল্ট ইনপুট, তারপর আউটপুট 220 ভোল্ট। এখানে ওয়াট দেখা যাবে, মানে কত ওয়াট নিচ্ছে, সাথে চার্জিং এম্পিয়ারও দেখা যাবে চার্জে দিলে। তো আমরা এখন লোড টেস্ট করব। আমরা লোড হিসেবে 100 ওয়াটের বাতি ইউজ করছি। তো এই যে আমরা লোড দিলাম 100 ওয়াটের বাল্ব। 100 ওয়াটই তো থাকে না, একটু টলারেন্স থাকে, 19-20 থাকে। তো আমি দেখতে পাচ্ছি 90 ওয়াট, 88, 89, 90, 91 এরকম। তো আমরা ধরে নিই 90 ওয়াট। তো 90 ওয়াট আমরা লোড দিয়েছি। প্যাডের চার্জ এখন টানছে 11.2। আউটপুট 230 ভোল্টে স্টেবল আছে। আউটপুট ওই যে ওয়াট 90, 91 ওয়াট দেখাচ্ছে। তো এখন আমরা এখানে এম্পিয়ার টেস্ট করবো, অর্থাৎ আমরা চার্জে বসিয়ে দেখবো। আমরা এসি প্লাগ ইন করছি। তো দেখুন বন্ধুরা আমাদের ভোল্টেজ কিন্তু বেড়ে গেছে এবং এম্পিয়ারটা আছে 12.3 এম্পিয়ার। ভোল্টেজ এখন আছে 3.6 এম্পিয়ার। তো আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে। এসি লাইন দেওয়া অবস্থায় আমরা লোড দিব। দেখুন বন্ধুরা আমরা এখন 100 ওয়াটের বাতিটি লোড দিব। এই যে আমরা 100 ওয়াট বাতিটি লোড দিলাম। এখন আমাদের এসি মানে বিদ্যুৎ থেকে চলছে। এখন আমরা বিদ্যুতের লাইন খুলে দিয়ে চেক করব। আমরা সরাসরি বিদ্যুৎ থেকে চালিয়ে দেখছি। তো দেখুন আমি এসি লাইনটি খুলে দিচ্ছি, কারেন্টের লাইন।
দেখুন লাইন এই যে খুলে দেওয়ার সাথে সাথেই ইনভার্টার চালু হয়ে গেছে, একদম 0 সেকেন্ড পালসে ইনভার্টার চালু হয়েছে। এখন ইনভার্টার থেকে চলছে এই যে প্রায় 90 ওয়াট। এটি ইউপিএস সিস্টেম, মানে লাইন খুলে দিলেও আপনার ইনভার্টারটি অফ হবে না।